বেগুন ভাজি করে ভর্তা। বেগুন ভাজি করে ভর্তা করার জন্য আমি কিন্তু বেগুনগুলো একদম ছোটো ছোটো করে পিস পিস করে কাইটে নিছি। কাইটে বেগুনটা কিন্তু ধুয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিছি আমি। হলুদ লবণ মাখিয়ে তারপর কিন্তু কড়াইতে তেল দিছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি বেগুনগুলো ভাইজে তুলে নিছি। বেগুনগুলো ভাইজে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি একদম সুন্দর করে ভাইজে নিছি বেগুনগুলো। সবটি বেগুনই আমি একদম সুন্দর করে ভাইজে প্রথমে বেগুনটা ভাইজে তুলে নিলাম। তারপর আমি পেঁয়াজ, রসুন এগুলো ওই বেগুন ভাজার তেলেই আমি দিয়ে ভাইজে নিব। দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একদম কুচি করে রাখছি আমি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরা, এই সব কিছু কিন্তু আমি ভালো করে ভাইজে নিছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা ভাইজে তারপরে কিন্তু দিয়ে দিছি দুইটা টমেটো কুচি, দুইটা টমেটো টুকরা করে দিয়ে দিছি। দিয়ে ভালো করে ওই টমেটো আপনার পেঁয়াজের সাথে আমি একদম ভাইজে নিছি। ভাইজে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিছি, কারণ আমার বেগুন ভাজার মধ্যে কিন্তু লবণ আছে, এই কারণে অল্প করে লবণ দিয়ে নিলাম। দিয়ে টমেটোগুলো একদম পেঁয়াজ রসুনের সাথে কাঁচা লঙ্কার সাথে ভালো করে আমি ভাইজে নিছি। ভাইজে তারপরে দিয়ে দিলাম এই বেগুন ভাজাগুলো। বেগুন ভাজা দিয়ে তার পেঁয়াজ রসুনের সাথে টমেটোর সাথে কিন্তু ভালো করে ভর্তা করে নিলাম। ভর্তা করে তারপরে আমি এই বেগুন ভর্তাটা নামিয়ে নিলাম। আমার এই বেগুন ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবে। আর এরকম বেগুন ভাইজা ভর্তা করে একদম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কত ভালো লাগে। বেগুন ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এরকম করে গরম ভাতের সাথে। রসুন পেঁয়াজ কুচি দিয়ে একদম টমেটো দিয়ে একদম সুন্দর করে ভর্তা করে খেয়ে দেখবেন গরম গরম ভাত আর এরকম বেগুন ভর্তা দেখতেও যত ভালো লাগে, এরকম বেগুন ভর্তাটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এরকম বেগুন ভর্তা হলে ভাত খেতে অনেক ভালো লাগে। খেয়ে দেখবেন গরম ভাত আর এরকম বেগুন।